চরিত্র যদি ভালো না হয় সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখবেন কিছু লোক আছে, মনে করেন আপনার চোখ খারাপ, হ্যাঁ চরিত্র খারাপ, দোকানের মধ্যে বসে আছে, নিজের ঘরে বিবি আছে, অন্যের বিবি দেখলে আছে না নাই? বলবেন কথা কস না কেন, আছে না নাই? আছে, বুঝতে হবে ওর আসলে চোখ খারাপ, চরিত্র খারাপ। অতএব এই সমস্ত মানুষ কখনোই ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, চরিত্রটা আমার আল্লাহ বানা দিবেন কেমন? দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমার আল্লাহ সমস্ত জান্নাতীকে চরিত্রবান বানা দিবে। আমার নবীর চরিত্রটুকু কেমন ছিল ছোট্ট করে বলে দেয় আমার আল্লাহ সূরা কালামের ভিতরে। আমার আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আপনাকে মহান চরিত্র দান করলাম। আজ বিশ্ববুকে অনেক বেঈমানদেরকে আমরা দেখতে পাই, অনেক নাস্তিক, অনেক মুরতাদদেরকে আমরা দেখতে পাই, যারা আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা একটা কথাই বলতে চাই, শোনো, আমার নবীর চরিত্রের ব্যাপারে যারা কালিমা জ্ঞাপন করতে চাও, আমার নবীর চরিত্রের ব্যাপারে যারা কথা বলতে চাও, খোদার কসম একটা কথাই বলি, আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেছেন আমার নবীর চরিত্র মহান চরিত্র। কাজে এই চরিত্রের ব্যাপারে যারা কথা বলবে, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তারা হলো জারুস সন্তান। আমরা আমাদের আল্লাহর কথার সুরে সুর মিলায়া একটা কথাই বলি, নবীর চরিত্রের ব্যাপারে যারা কথা বলবা তারা জারুস সন্তান ছাড়া কিছু না। ঠিক না? বলে মুসলমান তরফ থেকে একটা স্পষ্ট ঘোষণা শুনে নেন। সেই স্পষ্ট ঘোষণা তখন হলো, আমরা সর্বক্ষেত্রে আপোষ করতে জানি। আমাকে গালি দাও আমি আপোষ করে নিব, আমার বাবাকে গালি দাও আমি আপোষ করে নিব, আমার মাকে গালি দাও আমি আপোষ করে নিব, আমার ভাইকে গালি দাও আমি আপোষ করে নিব। খোদার কসম, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা কেটে দেওয়া হবে। ঠিক না? বলে মুসলমান এই ব্যাপারে একমত আছেন তো ইনশাআল্লাহ? যারা বলেন একমত আছেন তো ইনশাআল্লাহ? কারণ রাসূলুল্লাহ বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। একটাই কথা, একটাই আওয়াজ, तमाम পৃথিবীর বুকে সেই আওয়াজটুকু হলো, নবীর বিরুদ্ধে কেউ গালি দিলে তার ব্যাপারে একটাই বিধান, হত্যা করা, হত্যা করা, হত্যা করা। আমি জানি না আপনারা কি করবেন, তবে একটা কথাই বলে, যারা নবীর বিরুদ্ধে গালি দেয়, নবীকে যারা গালি দেয়, আল্লাহ বলেন তারা হলো অভিশপ্ত। মালউনিনা আইনামা সুকিফু ও মুসলমান, আমার আল্লাহ বলেন যারা অভিশপ্ত তাদেরকে যেখানে পাও খুঁজে খুঁজে ধরে ধরে তাদেরকে হত্যা করো। অর্থাৎ আমি একটা কথাই বলি, আগাম দিনে আপনারা পেলে কি করবেন জানি না, আমি দিলওয়ার হোসেন মাইজু যদি আমি পাই আমার নবীর বিরুদ্ধবাদী কোন ব্যক্তিকে, খোদার কসম আমি তার গর্দানকে আলাদা করে নবী প্রেমের সাক্ষী প্রকাশ করব। ও মুসলমান, এজন্য প্রস্তুত থাকতে হবে নবী প্রেমের সাক্ষী করার জন্য। রাজি আছেন কারা কারা? হাতটা উঠান। আমার আল্লাহ নাই, আমার নবীজি ছেড়ে দেন নাই। আপনারা জানেন নবীজিকে বড় কষ্ট দিয়ে মক্কার জমিন থেকে বিদায় করেছিল। যখন তিনি মদিনায় আসলেন, আমার আল্লাহ যখন স্পষ্ট বিজয় দান করলেন, নবীজি এসে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, তবে 14 জন মানুষকে ক্ষমা করলাম না। এর মধ্যে একজন হলো ইবনে খাতাল, যিনি নাকি রাসূলুল্লাহকে তার 2 জন দাসী সে ক্রয় করেছে আমার নবীর বিরুদ্ধে বলার জন্য, আমার নবীর বিরুদ্ধে গালমন্দ করার জন্য। আমার নবী এবার তার খবর নিতে লাগলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সে তো এখন আছে ওই মুহূর্তের মধ্যে বাইতুল্লাহর গিলাফ ধরে লটকে আছে, আর বাইতুল্লাহর গিলাফের অন্তর্ভুক্ত যে হয়, আল্লাহর কোরআনী কথা প্রমাণ করে, ওমান দাখালাহু কানা আমিনা, যে বাইতুল্লাহে ঢুকে যাবে সেই নিরাপদ। সেই জায়গার ভিতরে যদি কেউ বাবার হত্যাকারীকেও দেখে, সেখানে তাকে হত্যা করা যাবে না। আল্লাহর নবী কথা শুনবার পরও তারপরে বলতে লাগলেন, সাহাবীরা শুনে রেখো, ও আমাকে গালি দিয়েছে, আমাকে গালি দেওয়ার অর্থ হলো নবীদেরকে গালি দেওয়া। কাজী ও বাইতুল্লাহর গিলাফ ধরে থাকুক, এতে দেখার বিষয় না, ওরে ধরো, ওরে হত্যা করো। আল্লাহু আকবার বলে। এজন্য নবীর দুশমনের কোনো ঠাঁই বাংলার জমিনে, জোরে বলেন, নবীর দুশমনের ঠাঁই বাংলার জমিনে
নবীর দুশমনের ঠাই বাংলার জমিনে। অতএব আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই সমাজের ভিতরে আরেকটা জিনিস প্রাদুর্ভাব হয়েছে, আরেকটা জিনিসের আবির্ভাব হয়েছে এই সমাজে, নাস্তিক মোরতাদ, পাশাপাশি এই সমাজের মধ্যে কাদিয়ানীদের আবির্ভাব, যারা আমার নবীকে শেষ নবী হিসাবে মানে না। আমরা দায়িত্বহীন কণ্ঠে এই কথা বলতে চাই যে আমার নবী শেষ নবী, এতে করে কোনো সন্দেহ। আমার নবী শেষ নবী, এই কথা প্রমাণ করতে যদি রক্ত দেওয়া লাগে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুসলমান, আমি যে কথাটুকু বলতে চাই অন্তত পক্ষে খেয়াল করে শুনবেন। আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগছে না, অনেকের কাছে মনে হচ্ছে অহেতুক কথা। আসলে অহেতুক কথা না, যার অন্তরে নবী প্রেম আছে তার কাছে এটা অহেতুক কথা মনে হতে পারে না। ও মুসলমান, আমি যে কথাটুকু বলি খেয়াল করে শুনবেন। কাদিয়ানীর বাংলার জমিনে এই কথা বলে আমার নবীর পরে নাকি নবী আছে, তাদের সেই নবী হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ জোরে কোন। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নাকি নবী। আমি বলি, আমি একটা কথাই বলতে চাই, শোন, আমার আল্লাহ যেই জায়গায় নবুয়তের দেয়াল স্পষ্ট করে দিয়ে দিয়েছেন সেই জায়গার পরে আর কোন নবী হতে পারে না। অতএব আমরা একটা আওয়াজ তুলতে চাই, নবীর পরে নবী নাই, সংসদে পারবেন না ইনশাআল্লাহ। নবীর পরে নবী নাই, কাফের কাফের। নাও আপনারা জানেনই না কিছু, এদের মতাদর্শ জানেন না, এজন্য এদের ব্যাপারে বলতে পারেন না। কাদিয়ানী যারা, এদের এই জমিনের বুকে অনতিবিলম্বে তারা মাথাচাড়া দিয়েছে, তারা এই জমিনের বুকে চায় তার এই হুকুমত কায়েম করতে যে তাদের নবী আসলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে একজন নবী। ওরে যে জমানার ভিতরে সে নিজেকে নবী দাবি করেছিল, এই মুহূর্তের মধ্যে আমাদের এক আকাবের, যার নাম হলো আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গোলাম মোহাম্মদকে সে ডেকেছিল, ডেকে বলেছিল, এই গোলাম মোহাম্মদ, তুই কি হিসাবে নিজের নবী দাবি করস? আমার নবীর নাম তো আহমদ, আমার নবীর নাম তো মোহাম্মদ, তোর নাম তো এটা না। কয়, শোনো, আমি আজ থেকে অন্তত পক্ষে আমার নামের শুরুতে আমার বাবা মা ভুল লাগছে, সেটা হলো গোলাম শব্দটা, আমি গোলাম শব্দ ফালা দিলাম, আমি আহমদ সেই হিসাবে আমি নবী। জোরে কন্যাও। এবার আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রজ্ঞার অধিকারী, তিনি ডাক দেয়া কয়, কি তুই যেহেতু কইছস একটা, আমিও একটা কই, আমি এই মুহূর্তে আমার আতা বাদ দিলাম, আছে কি? জোরে কন্যা। আমি এই মুহূর্তে আল্লাহ হইয়া আমি তোর ব্যাপারে ঘোষণা দিলাম, তুই নবী না, তুই মিথ্যুক, তুই একটা বন্ধ। অতএব যারা এই জমিনের বুকে তাদেরকে সমর্থন করবে, আমরা বিগত সরকারে দেখেছি তাদেরকে সমর্থন করেছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও তাদের প্রতি সিম্পিটি দেখিয়ে আমেরিকা থেকে এসে তাদেরকে এমনি করে সংখ্যালঘু হিসাবে সিম্পিটি দেখিয়েছিল। আমি বলি, সিম্পিটি দেখান, অসুবিধা নাই। এদেশে বৌদ্ধরা আছে সংখ্যালঘু হিসাবে, তাদের উপরে কখনো আমরা আক্রমণ করি না। এদেশের ভিতরে হিন্দুরা আছে সংখ্যালঘু হিসাবে, আমরা কখনো আক্রমণ করি না, বরঞ্চ পূজার সময় তাদের মন্দির আমরা পাহারা দেই। এই নজির আছে না নাই? এই দেশের ভিতরে খ্রিস্টান আছে সংখ্যালঘু হিসাবে, তাদের উপরে আমরা আক্রমণ করি না। এই দেশের মধ্যে ইহুদি আছে সংখ্যালঘু হিসাবে, তাদের উপরে আমরা আক্রমণ করি না। এই দেশের ভিতরে এই কাদিয়ানী সম্প্রদায় থাকবে, তবে তারা তাদের মূল পরিচয় সেটা নিয়ে থাকবে, তারা মুসলিম পরিচয়ে থাকবে না, বরঞ্চ তারা অমুসলিম পরিচয়ে থাকবে। জোরে কোন ঠিক কিনা? কেন তারা অমুসলিম, এই কথাটাও বুঝে রাখা দরকার। মুসলমান, আমার নবীর এক কথাই কথা, আমার নবী যে নবী, এই নবী হওয়ার পিছনে কোরআনের একটা আয়াত নয়, কোরআনের 99টা আয়াত প্রমাণিত হয়। আমার নবী শেষ নবী, কোরআন রাসূলের একটা হাদিস নয়, প্রায় 290 খানা হাদিস দ্বারা প্রমাণিত হয় আমার নবী শেষ নবী। অতএব আমরা একটা কথাই বলতে চাই, গোলাম মোহাম্মদ কাদিয়ানী আমার নবীর এই কোরআনের 99 আয়াত 210 খানা সেই হাদিসকে অস্বীকার করার কারণে এক কথাই সে কাফের। বলে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার নবী বলেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি উম্মাহ, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার আল্লাহ একটা নবুয়তের দেয়াল বানিয়েছেন, ওই দেয়ালের মধ্যে একটা ইটকে অপূর্ণ রেখেছেন, ওই ইটটা আমি রাসূলুল্লাহ আসার পরে পরিপূর্ণ করে দিয়েছেন। ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, একটা কথাই বলি, 1974 সনে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটির মধ্যে একটা
একটাই আকীদা, তাদের দর্শনকে মতাদর্শকে এভাবে রিচার্জ করে ঘোষণা দেওয়া হয়েছিল কাদিয়ানী কাফের। কিন্তু পরিতাপের বিষয় এখনো পর্যন্ত বাংলার মাটিতে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয় নাই। বিভিন্ন সরকার এসে ছলকল বাহানা করে তাদেরকে বাঁচিয়ে দেয়। খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, আজ যদি আবারও ময়দানে ডাক আছে নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর খতমে নবুয়তকে টিকাবার জন্য, নবীর আশিক হইয়া দল মত নির্বিশেষে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন কারা কারা? হাতটা উঠায় আল্লাহকে